যে বায়ু মুআজ্জালের ক্ষেত্রে শারঈ দলিলটা কি? আমরা মুরাবাহার ক্ষেত্রে বলেছি এই বায়ু মুআজ্জালের ক্ষেত্রে এরকম বায়ু মুআজ্জালের ক্ষেত্রে শরীয়ত আলাদা কোনো শারঈ দলিল আছে? শারঈ দলিল একই রকম, তার কারণ হচ্ছে বেচাকেনার কথা যেহেতু আছে, বেচাকেনার ব্যাপারে যে কোরআনের আয়াত আছে সূরা বাকারা বলেন, সূরা আন-নিসা বলেন, একই বক্তব্য। হাদিসও অনেক জায়গায় কিন্তু বেচাকেনার ব্যাপারে কথা আছে। বায়ু মুআজ্জালের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যেই কথাটা বলা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইহুদি থেকে খাদ্যদ্রব্য ক্রয় করেছিলেন এবং তিনি লৌহবর্মটা বন্ধক রেখেছিলেন, মানে ক্রয় করেছিলেন বাকিতে। ওই পয়েন্টটা হচ্ছে এখানে। আর এখানে সিকিউরিটি পয়েন্টও আছে। আবার আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, একই কথা, মদিনায় তিনি পণ্য ক্রয় করেছিলেন বাকিতে, এবং সেই বাকিতে যে ক্রয় বিক্রয়, এটা কিন্তু শরীয়ত। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে যে শারঈ দলিলটা এটি হচ্ছে স্পষ্ট বায়ু মুআজ্জাল ক্ষেত্রে যে খাদ্যদ্রব্য বাকিতে ক্রয় করেছিলেন। এবং এখানে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে বায়ুল মুআজ্জালের ক্ষেত্রে যে সম্পত্তি বন্ধক নেওয়ার বিষয়টা, জি, সেটা এখানে আছে, লৌহবর্ম বন্ধক রেখেছিলেন যাতে এই সিকিউরিটিটা ইনশিওর করার জন্য। তো মোহাম্মদ কামরুজ্জামান স্যার যেটা বলছিলেন যে এই বায়ুল মুআজ্জালের ক্ষেত্রে অনেকে বলেন যে এটা আপনারা ঝুঁকি নেন না, এখানে সম্পত্তি বন্ধক নেন, বিল্ডিং বন্ধক নেন, এটা তো তাহলে ইসলামী ব্যাংকিং যে বিনিয়োগ পদ্ধতিটা শরীয়তসম্মত হচ্ছে না। তো এই বন্ধক নেওয়ার বিষয়টি স্যার যেটি বললেন, এটা তো শরীয়তে দলিল আছে। তো আপনি এই বিষয়ে আপনার কি অন্য কোনো বক্তব্য আছে কিনা? জি, আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো আল কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন সূরা বাকারা 282 নম্বর আয়াতে যে ইজা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবুহু, যখন তোমরা কোনো ট্রানজাকশন লেনদেন করবে তখন সেটা লিখে রাখবে ইলা আজালিম মুসাম্মান, নির্দিষ্ট সময়ের জন্য হবে। আচ্ছা, একটু সামনে গিয়ে বলা হয়েছে যে ফারিহানুন মাকবুদাতুন, আচ্ছা, যে এমন একটা রেহান বা বন্ধক থাকবে যেটা কবজ করা হবে, মানে যার কাছ থেকে ঋণ নেওয়া হচ্ছে তার কাছে এটা কবজ থাকবে। রাইট। বায়ু মুআজ্জাল তো এমন একটা পদ্ধতি বা সিস্টেম যেখানে আপনার বাকিতে ক্রয় বিক্রয় করা এক নম্বর। 2 নম্বর হলো এগুলো জনগণের আমানত। কারণ ব্যাংক তো হাজার হাজার মানুষ থেকে ডিপোজিট সংগ্রহ করে আর কিছু লোককে বিনিয়োগ করে, অতএব হাজার হাজার লোকের যে সেফটি, তার ডিপোজিট সেফটি, এই ডিপোজিট সেফটির জন্য ব্যাংকে অবশ্যই সতর্কতার সাথে বায়ু মুআজ্জাল বিনিয়োগ করতে হয়। এবং এই বায়ু মুআজ্জাল বিনিয়োগের ক্ষেত্রে যে জামানতটা, এ ব্যাপারে সুস্পষ্ট হাদিস আছে যেটা স্যার বলেছেন অলরেডি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে খাবার নিয়েছেন এবং তার বর্মটা তিনি রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় তিনি বর্মটা ফেরত নিতে পারেননি। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বর্মটা তার খাদ্যমূল্য পরিশোধ করে সেটা এনে তারপরে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি সেটা জমা দিয়েছেন রাসূলের উত্তরসূরি হিসেবে। অতএব আমরা দেখতে পাই স্যার যেটি বলছিলেন যে এই যে বন্ধকের বিষয়টা, যে বন্ধকীকৃত সম্পত্তিটা, এটা যে যার কাছ থেকে ঋণ নেওয়া হবে বা বিনিয়োগ নেওয়া হবে তার কাছে বন্ধক থাকবে। তো এই বন্ধকীকৃত সম্পত্তিটা ব্যবহারের নিয়মটা কে ব্যবহার করবে? এটা ব্যাংক ব্যবহার করবে না যার সম্পত্তি বন্ধক নেওয়া আছে সে ব্যবহার? এখানে একটা মজার বিষয়, এটা কি শরীয়তের বিষয় হচ্ছে বন্ধকি সম্পত্তি, এটা তো একটা জামানত। জাস্ট আমি যদি বলি যে যেই বর্মটা রেখেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো এটা ব্যবহার করতে পারেন নাই, তিনি তো তার কাছেই জমা আছে, কারণ ওনার হাতে বন্ধক রাখা হলো, তিনি এটা থেকে কোনো সুফল নিতে পারেন না। তিনি আমি একটা জমি বন্ধক নিলাম, তো জমিতে তো ফসল হচ্ছে, এই ফসলের মালিক যিনি বন্ধক রেখেছেন তিনি, যার জমি। একটা কোশ্চেন আছে, হ্যাঁ, যে বন্ধক আমাদের সমাজে প্রচলন আছে, যদি এটা আমাদের টপিকের বাইরে, তো সেটা সেই বন্ধকটা শরিয়া সম্মত কিনা তা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। সেখানে বলা হচ্ছে যেটা ইজারা নিতে হবে, যে টাকাটা নেওয়া হচ্ছে সেটা অ্যাডভান্স হিসাবে নেবে আর সেটা অ্যাডভান্স হিসাবে পরিশোধ করবে, আর এই জমিটা প্রতি বছর একটা ইজারা তাকে, মানে জমির মালিককে পরিশোধ করে সেই জমিটা ভোগ করতে পারবে। মানে যিনি বন্ধক নিলেন ব্যাংক, তো ব্যাংক যে বন্ধক নিচ্ছে এই প্রপার্টিটা তো ব্যাংক সাধারণ আমরা দেখি যে এটা ব্যাংক কোনো এখান থেকে কোনো ফায়দা নেয় না। শরীয়তেও এটাই বলা আছে। আমি শরীয়তের এত ডিটেইলে যাব না, আমি যদি বিবেচনা কমন সেন্স থেকে বলি, এখানে কি ঘটে আসলে, যিনি আমার কাছে বন্ধক রাখলেন তিনি তার দলিলটা আমাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি তিনি এক্সিকিউট করেন, পাওয়ার দেন, এই জমিটা নিয়ন্ত্রণটা থাকে। পাওয়ার অফ অ্যাটর্নির বক্তব্য কিন্তু এটা না। পাওয়ার অফ অ্যাটর্নির বক্তব্য প্রচলিত দেশের নিয়ম অনুযায়ী যে এটা আমার কাছে বন্ধক থাকবে, এটা যদি প্রয়োজন হয় আমি এটা বিক্রি করতে পারবো। এখানে চাষাবাদ করে এখান থেকে সব এটা গ্রাহকই করেন, আর আমার বন্ধকি চুক্তিতে এমন কোনো কন্ডিশন নাই যে এটার উপযোগিতা আমি নিব। তো ব্যাংক যেহেতু এখানে কন্ডিশন দেয় নাই
যে এটার ফসল যতক্ষণ পর্যন্ত না এটা ব্যাংকের আইনি পদক্ষেপগুলো সম্পন্ন করে দেশের আইন এবং ব্যাংকের যদি আইন থাকে যে আমি এটা ভোগ করব, ততক্ষণ পর্যন্ত এটা বন্ধক দাতাই এটা সুফল ভোগ করবেন। ধন্যবাদ স্যার।